ডক্টর আজিম স্যার। আজিম। আজম এখানে আসছে। কোথায় আছো? স্যার আমি সিআইটিসি তে আছি, ডিসিও করছে। ডক্টর আজিম না, আজিম ছাড়াও আজম আছে একজন। ডক্টর আজমও আছে। অমিতাভ দাস। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, কোথায় আছো? স্যার আমি হচ্ছে এমএস ফেসবি স্যার, ওই স্যার বাংলা মেডিকেল কলেজ বরিশাল। স্যার আমি স্যার আপনার কাছে পরীক্ষা দিয়েছি স্যার, শর্ট কেস স্যার। তাই? ফেসবি, এমএস ফেসবি, জি স্যার। তুমি বরিশালে কি এমএস কোর্স আছে এখনো? স্যার আমি একজনই স্যার, লাস্ট ম্যান। তিনজন ছিল স্যার, দুইজন পাশ করছে, আমি স্যার লাস্ট ম্যান স্যার। ও আচ্ছা। ডক্টর মেহেদি এনায়ো। সুমিত্রা সাহা, কোথায় আছো? স্যার হ্যাঁ, আমি ময়মনসিংহ মেডিকেলে আছি স্যার। কিসে? এমএস ফেসবি। ফেসবি স্যার। জি আচ্ছা, স্যার। ঠিক আছে। তোমাদের কি এগুলো কোনো কাজে লাগতেছে? হ্যাঁ জি স্যার, স্যার কাজে লাগতেছে স্যার। বলো সুমিত্রা, কি বলতে চাচ্ছিলা? জি স্যার, কাজে লাগছে স্যার। আমার তো আসলে খুব আমাদের কঠিন। অনেক হেল্প হচ্ছে স্যার। স্যার আমি সারাদিন এক্সামে নেই। সারাদিন ব্যস্ত থেকে রাতের বেলা এটা আমার জন্য খুব কঠিন হয়ে গেছে। আচ্ছা, আমি আজকে পোস্টার সেগমেন্ট তো খুবই থাকবে। প্রথমে একটু পোস্টার সেগমেন্ট দু একটা কেস নিয়ে কথা বলবো। তারপরে তারপরে আমি অন্য জিনিসে যাব। এইটা, এই ছবিটা দেখে একজন একটু বলো, এটার ফাইন্ডিংসটা বলো তো কি আছে এখানে। অমিতাভ বলো। Sir, there is a color fundus photograph showing hard exudate in peripheral retina, also in the optic disc, and dot and blot hemorrhage also is present in peripheral retina, sir. আর কি? Sir, flame shape, also flame shape hemorrhage present. তোমার ডায়াগনোসিস কি? Sir, moderate to severe NPDR, sir, non-proliferative diabetic retinopathy. নন পলিফেটিভ ডায়াবেটিক মডারেট টু সিভিয়ার, এরকম কোন টার্ম আছে? টার্ম ওইভাবে নাই স্যার, যে কোনো একটা বলা যায় স্যার, যেমন স্যার সিভিআর বলা যায় এনপিডিআর না, যে অর কোনো মডারেট। একটাই বলতে হবে। এরকম ইচ্ছা জি মতো স্যার। বললে হবে না, তুমি একটা বলো, কোনটা বলবা? স্যার সিভিআর এনপিডিআর স্যার। বলো কি কারণ। স্যার কারণ হচ্ছে স্যার, অল ফোর কোয়াড্রেন্টে স্যার ডট এন্ড ব্লড হেমোরেজ আছে স্যার, এন্ড স্যার ফ্ল্যাম শেড হেমোরেজ। এটা থাকলেই ফ্লেম শেপড হেমারেজ থাকলে কি এটা সিভিয়ার এনপিডিআর হয়, সিভিয়ার নন পলিফেটিভ ডায়াবেটিস হয়? সিভিয়ার হতে স্যার হলে কি কি লাগে, কি কি জিনিস থাকতে হতে পারে? একটা হলো হেমোরেজ ইন অল কোয়াড্রেন্ট, আর হেমোরেজ ইন অর, জি স্যার। আর কি? হেমোরেজ, তারপর দেন স্যার হার্ড এক্সুডেট থাকবে স্যার, কটনাল স্পট, ভেনাস ব্লিডিং, ইরমা। ভেনাস ব্লিডিং, ইরমা থাকবে স্যার, ইন্টাররেটিনাল মাইক্রোভাস্কুলার অ্যাবনরমালিটি। এখানে কি ইদমা আছে? স্যার আচ্ছা, ওর এই কথাটা আমি পুরোপুরি নিতে পারিনি। যারা এবার পরীক্ষা দিবা তারা আরেকজন বলো তো দেখি, ফাইন্ডিংসটা বলো সুন্দর করে। পরীক্ষা দিবা এমন আরেকজন একটু বলো।
বলো ডক্টর অনন্যা, পরীক্ষা দিবে এবার? জি স্যার, আসসালামু আলাইকুম বলো, স্যার। বলো না কেন? স্যার, on fundoscopy examination, optic disc size, shape, color is normal, and on peripheral retina there is multiple dot blot hemorrhage, flame-shaped hemorrhage in all quadrants, and there is hard exudate and cotonoid spot is also present in superior and inferior nasal quadrant, and when artery is attenuated and venous is engorged. Uh, so my foveal reflex is dull, sir, and there is hard exudate on the macular region. ম্যাকুলা মানে কি? একদম সেন্টার অফ দ্য ম্যাকুলাতেই হার্ড এক্সুডেড আছে। This is center of the আচ্ছা, তাহলে এই পেশেন্টের ভিশন কেমন থাকবে তোমার কাছে মনে হয়? স্যার পুয়ার থাকবে, ক্লিনিক্যালি ডায়াবেটিস থাকলে স্যার ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট ম্যাকুলার তোমার এডিমা। ডায়াগনোসিস কি? স্যার স্যার এক্ষেত্রে আমি বলবো স্যার ভেরি ভেরি সিভিয়ার এনপিডিআর উইথ সিএমই কোন চোখ সেটা। আচ্ছা, এখন তোমার ডায়াগনোসিস হচ্ছে ভেরি সিভিয়ার নন পলিফেটিভ। ভেরি সিভিয়ার হতে কি কি জিনিস লাগে? স্যার অল কোয়াড্রেন্টে স্যার হেমোরেজ থাকবে, সাথে হচ্ছে স্যার 4-to-1 রুল, ভেনাস বিডিং 2 or more quadrant and intraretinal microvascular abnormality 1 or more quadrant, এই ক্রাইটেরিয়া স্যার যদি 2 or more হয়। মানে অ্যাটলিস্ট দুইটা থাকতে হবে। সিভিয়ার, ভেরি সিভিয়ার হতে হলে অ্যাটলিস্ট দুইটা থাকতে হবে, তাই না? তো এখানে জি, তোমার ভেনাস ব্লিডিং আছে, আপার টেম্পোরাল ব্লাড ভেসেল, আপার নেজাল, লোয়ার টেম্পোরাল, সবগুলোতেই ভেনাস টর্সুইসিটি আছে, ডাইলেটেশন এন্ড টর্সুইসিটি এন্ড ডার্কেনিং আছে। প্লাস তোমার ডট ব্লট হেমোরেজ বলা যায়, আমার সব কোয়াড্রেন্টে আছে বলা যাবে। কিন্তু তোমরা যে বারবার বলতেছো পেরিফেরি পেরিফেরি, এই কথাটা আমার ভালো লাগতেছে না। এটা তো পেরিফেরি কোথায়? বলো যে হার্ড এক্সুডেটস আর প্রেজেন্ট along the vascular along the superior and inferior vascular temporal Vascular vascular artery. artery and also at the center of the macula. Hemorrhage and heart exudate also present at the center of the macula. এবং অনন্যা বলছে যে এখানে আর্টারিয়াল অ্যাটেনুয়েশন আছে। আর্টারিয়াল যদি অ্যাটেনুয়েশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে কি আর্টারিয়াল অ্যাটেনুয়েশন হয়? না স্যার। স্যার টর্সোসিটি এন্ড ডাইলেটেশন বলছে স্যার। কিসের? ভেসেল ভেইনের টর্সোসিটি এন্ড ডাইলেটেশন, আর্টেরিয়াল অ্যাটেনুয়েশন একটু মনে হচ্ছে স্যার। আর্টারিয়াল অ্যাটেনুয়েশন কি ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে হতে হবে? না স্যার। স্যার। না স্যার। তাহলে এটা কেন হলো এখানে? স্যার অ্যাসোসিয়েটেড হাইপারটেনশনও আছে হয়তো। তাহলে ইট ইজ এ কেস অফ মিক্সড রেটিনোপ্যাথি, হাইপারটেনসিভ অ্যান্ড ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এই আর্টারিয়াল অ্যাটেনুয়েশন থাকার কারণে আমরা এটাকে, এবং ফ্লেম শেপেড হেমোরেজ আছে at about 6 and 12 o'clock, 7 and 12 o'clock পজিশন, মানে ম্যাকুলার থেকে যদি আমরা সরাসরি উপরের দিকে যাই 12 o'clock পজিশনে আমাদের ফ্লেম শেপেড হেমোরেজ আছে, এবং আমরা যদি দেখি 6 and 7 o'clock পজিশনেও নিচে আমাদের ফ্লেম শেপেড হেমোরেজ আছে। লোয়ার টেম্পোরাল আর্টারি দেখো, খুঁজে পাওয়া যাচ্ছে না। লোয়ার টেম্পোরাল আর্টারি markedly attenuated and upper temporal artery is partly visible and partly invisible. So, and there is also arteriovenous crossing change is also present. So it is a case of mixed hypertensive and very severe diabetic retinopathy. ঠিক আছে, very severe diabetic retinopathy with clinically significant maculopathy, clinically significant macular edema. ম্যাকুলার এডিমা। এখানে তাহলে আমাদের শিক্ষাটা হলো, আমরা যখন এরকম একটা কেস দেখব তখন ভেনাস চেঞ্জের সঙ্গে যদি আর্টারিয়াল চেঞ্জ থাকে, ভেনগুলো যেমন মোটা হয়ে যাবে, আর্টারিগুলো যদি চিকন হয়ে যায়, এবং যদি আর্টারিওভেনাস ক্রসিং চেঞ্জ থাকে, তাহলে এটাকে আমাদের মিক্সড হাইপারটেনসিভ অ্যান্ড ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলতে হবে। সুতরাং আমরা দেখার সময়, পরীক্ষাতে দেখার সময় আমরা ভেনগুলোও দেখবো, আর্টারিও দেখবো। শুধু হার্ড এক্সুডেট আর ডট ব্লট হেমোরেজ দিয়ে দেখে আমি লাভ দিয়ে বলবো না যে ইট ইজ এ ডায়াবেটিক রেটিনোপ্যাথি।
আর্টারিয়াল চেঞ্জ আছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে। যদি সাথে আর্টারিয়াল অ্যাটেনুয়েশন থাকে, ফ্লেম শেভেন হেমোরেজ থাকে, ফ্লেম শেভেন হেমোরেজ নাও থাকতে পারে, তাহলে এটা আমাদের শুধু ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে ডায়াগনোসিস সঠিক হবে না, এটা মাথায় রাখতে হবে।